গরমের খবর জানতে যাচ্ছি আগারগাঁও আবহাওয়া অফিসে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মোহাম্মদ সাগর। যুক্ত হচ্ছি তার সাথে। সাগর, আজকে থেকে তো আবার নতুন করে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, তো তাপমাত্রা কমা কিংবা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনার কথা কি আবহাওয়া অফিস জানিয়েছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। শাওন, আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে চলমান যে তাপপ্রবাহ সেটির মাত্রা বা সেটির যেই তাপের পরিমাণ সেটি 3 দিন পর কিছুটা কমতে পারে, কারণ 3 দিন পর বৃষ্টি হওয়ার কিছু সম্ভাবনা রয়েছে। তবে এর ফলে আসলে তাপমাত্রার বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। মে মাস জুড়ে আসলে একই রকম তাপমাত্রা থাকবে এবং এই যে হিট ওয়েভ সেটি আসলে মে মাসের মধ্য দিয়েও চলবে। তো তারা যে জানিয়েছেন যে আসলে মূলত এই যে এপ্রিল মাসটি এটি আসলে বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস এবং প্রতি বছর এই সময়টাতে আসলে 40 ডিগ্রি তাপমাত্রার আশেপাশে ওঠানামা করাটা খুবই স্বাভাবিক, কিন্তু যেটি আসলে অস্বাভাবিক সেটি হচ্ছে টানা তাপপ্রবাহ। অন্যান্য বছর দেখা যায় যে 2-3 দিন রোদ বা 2-3 দিন আসলে তাপমাত্রা খুব বেশি হওয়ার পরে তারপরেই কালবৈশাখী ঝড় দেখা যায়, যার ফলে সেই ঝড় এবং বৃষ্টির মধ্য দিয়ে তাপমাত্রা অনেকটাই নেমে যায়। কিন্তু এই বছর এপ্রিল মাস আসলো, বৈশাখের প্রায় 20 দিন চলে যাচ্ছে, এখনও পর্যন্ত দেশের কয়েকটি স্থান বাদ দিয়ে প্রায় বলা যায় যে এই ঝড় বা বৃষ্টির তেমন কোনো আভাস দেখা যায়নি। তো এর ফলেই মূলত তাপটি আটকে আছে এবং সেটি এখন প্রচণ্ড পরিমাণে আসলে মানুষের উপরে সেটি আসলে একটি দুর্ভোগ তৈরি করছে। তো আজকে আমরা দেখতে পেয়েছি ঢাকায় আসলে খুব বেশি মানুষজন ঢাকায় যে রাস্তায় চলাচল করতো তেমনটি আসলে বের হয়নি। জরুরি কাজ বাদ দিয়ে আসলে খুব বেশি মানুষ এখন তারা বের হচ্ছে না, এবং এর মধ্যেই কিন্তু আজকে স্কুল কলেজগুলো খোলা হয়েছে। তো এই স্কুল কলেজের খোলার প্রেক্ষিতে অভিভাবকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা মনে করছেন যে বাসায় থেকেও তো আসলে গরমের মধ্যেই থাকতে হবে, তার চাইতে স্কুলে আসে ছাত্রছাত্রীরা তারা আসলে আগের চাইতে পড়াশোনার মধ্যে এঙ্গেজ থাকবে, যেটির মাধ্যমে আসে তারা একটি শৃঙ্খলাবদ্ধ জীবনে থাকবে আর কি। তো তাপপ্রবাহের আসলে খবর এই পর্যন্তই। 3 দিন পর মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। জানছিলাম তাপপ্রবাহের খবর।